আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। যুদ্ধ থামার লক্ষণই নেই, গাজায় প্রাণহানি 44,000 ছুঁই। বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। ইসরায়েলের হামলায় গাজায় উপরোক্ত ইসরায়েলের বরবাদ থামছেই না। দখলদার এই দেশটাকে হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। আহতদের সারিও দীর্ঘ হচ্ছে। প্রায় 13.5 মাস ধরে ভূখণ্ডে ইসরায়েলের হামলায় নিহতর সংখ্যা 44,000 ছুঁই করেছে। আহতর সংখ্যা লাখ পেরিয়েছে। নিখোঁজ মানুষের সংখ্যাটাও অনেক। খবর আল জাজিরা বার্তা আনাদুল, কাতার ভিত্তিক সাংবাদিক আল জাজিরা। প্রতিবেদনায় বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত গাজায় 43,992 ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন 1,04,000 জন। এদিকে আনাদুল প্রতিবেদনায় বলা হয়েছে, গাজায় উপরোক্ত ইসরায়েলের চলমান হামলার গত 24 ঘন্টায় আরো 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনায় গাজায় মন্ত্রণালয় বরবাদ দেওয়া হয়েছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টা ইসরায়েলের অবরুদ্ধ আকসানে 50 জন নিহত এবং আরো 111 জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক মানুষ এখানে ধ্বংসপ্তর নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে গাজার ফিলিস্তিন যোদ্ধাদের নজির বাহিনীর হামলার মধ্য দিয়ে গাজার সূত্রপাত হয়েছিল। এরপর থেকে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংস্থার ফলে চরমান ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার মানুষ। ইসরায়েলের অবিরাম হামলায় ফিলিস্তিন সিটোলমার প্রায় ধ্বংসপ্ত পরিণত হয়েছে। খাওয়ার বাড়ি ছাড়া হয়ে মানবিক জীবনযাপন করছে লাখ লাখ ফিলিস্তিন। হামলার 13.5 মাস ধরে চলছে। এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। উল্টো প্রতিবেদনায় শোনা গেছে ক্ষেপণাস্ত্র হামলা ও মৃত্যুর খবর।